एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में, एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए। गलत है क्या? सच कहना अगर गुनाह है तो आगे भी जारी रहेगा। এইখানে দেখেছি টিএমসি যারা ছিলেন ওরাই টিএমসিকে মারছে, তা ওতে আমরা কি করব? নতুন স্ট্যান্ড খবরে টিকে থাকা, কারণ মানুষ রাস্তায় বসিয়েছে, ও রাস্তাতেই থাকতে হবে। বাংলার মেয়ে, ভবানীপুরের মেয়ে হয়েছে, ঝোলা নিয়ে বাজার। তোমার, আমি জানি না তোমার বয়স কত, জিজ্ঞাসা করাটাও উচিত নয়। তুমি বা তোমার মা বাবাকেও জিজ্ঞাসা করো তো, মমতা ব্যানার্জি বা তার পরিবারে কাউকে বাজার করতে দেখেছে? সে বাজারেও নেমেছে। আমরা তাকে রাত্রিবেলা রাস্তায় নামিয়েছি, মুখ্যমন্ত্রী অবস্থায় স্ট্রং রুম পাঠিয়েছি, এবার বাংলার মানুষ রাস্তায় বসিয়েছে, খবরে টিকে থাকার জন্য করছে। এই রাজ্য সরকার যে নতুন বিজেপি সরকার এলো, এই সরকার তাদের ভোটার লিস্ট, বৈধ ভোটারদের বাদ দেয়া, ভোটিংয়ের প্যাটার্ন, কিছু মেশিন এবং সবচেয়ে বড় কথা ভোটের দিনের লুট, এ নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কিছু বক্তব্য আছে এবং তাই নিয়ে আইনি এবং অন্যান্য লড়াই চলবে। বিজেপি বিধায়ক হৃতেশ তিওয়ারি আজকে বিধানসভাতে শপথ গ্রহণ করতে এসেছেন এবং তিনি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে তিনি শুধুমাত্র হিন্দুদের ভোটে জয়যুক্ত হয়েছেন, তাই কাজ করলে শুধুমাত্র হিন্দুদের জন্য হয়ে করবেন। एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में, एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए। এবং সেই प्रश्न যখন আজকে বিধানসভায় শপথ গ্রহণ করতে আসায় তাকে করা হলো, তিনি ঠিক কি বার্তা দিলেন দেখুন প্রতিবেদনে। एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में, एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए। गलत है क्या? सच कहना अगर गुनाह है तो आगे भी जारी रहेगा। দাদা, তৃণমূল কংগ্রেস তারা এখন বলছেন যে যে আইপ্যাকের অফিসে ইডি পৌঁছলে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, সবুজ ফাইল নিয়ে আসলেন, সেখানে তৃণমূল কংগ্রেস একদিকে বলছেন যে আইপ্যাক তাদের ঠকিয়েছে, তাদের সঙ্গে আইপ্যাকের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। সবটাই নাটক, দেখতে থাকো, এখন অনেক কিছু শুনতে পারবে। এটা তদন্তের বিষয়, এর সম্পর্কে যা বলার তদন্ত এজেন্সি বলবে। আমি একজন রাজনৈতিক দলের বিধায়ক, আমার এটা বলার বাঞ্ছনীয় নয়। দাদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে একেবারে আইনজীবীর পোশাকে উপস্থিত হলেন এবং নতুন স্ট্যান্ড খবরে টিকে থাকা, কারণ মানুষ রাস্তায় বসিয়েছে, ও রাস্তাতেই থাকতে হবে। বাংলার মেয়ে, ভবানীপুরের মেয়ে হয়েছে, ঝোলা নিয়ে বাজার। তোমার, আমি জানি না তোমার বয়স কত, জিজ্ঞাসা করাটাও উচিত নয়। তুমি বা তোমার মা বাবাকেও জিজ্ঞাসা করো তো, মমতা ব্যানার্জি বা তার পরিবারে কাউকে বাজার করতে দেখেছে? সে বাজারেও নেমেছে। আমরা তাকে রাত্রিবেলা রাস্তায় নামিয়েছি, মুখ্যমন্ত্রী অবস্থায় স্ট্রং রুম পাঠিয়েছি, এবার বাংলার মানুষ রাস্তায় বসিয়েছে, খবরে টিকে থাকার জন্য করছে। পোস্ট পোল ভায়োলেন্স যদি হয়, ভারতের রাজনৈতিক ইতিহাসে তৃণমূল কংগ্রেসের নাম সবার উপরে লেখা থাকবে। কুণাল ঘোষ তিনি বলছেন যে এই মুহূর্তে তারা নতুন সরকারের সমালোচনা করতে চায় না, তারা আগে পর্যালোচনা করতে চায়। তিনি নিজের দলের পর্যালোচনা করুক, তার দলের এই হার কেন হলো। সরকারের যে সব জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে আন্দোলন সমস্ত চলবে, কিন্তু রাজ্য সরকার, এই রাজ্য সরকার যে নতুন বিজেপি সরকার এলো, এই সরকার তাদের ভোটার লিস্ট, বৈধ ভোটারদের বাদ দেয়া, ভোটিংয়ের প্যাটার্ন, কিছু মেশিন এবং সবচেয়ে বড় কথা ভোটের দিনের লুট, এ নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কিছু বক্তব্য আছে এবং তাই নিয়ে আইনি এবং অন্যান্য লড়াই চলবে। কিন্তু একটি সরকার নতুন গঠন হয়েছে, একজন মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রিসভা নিয়ে শপথ নিয়েছেন। প্রথম দিন থেকে তাদের প্রত্যেকটি বিষয়, প্রত্যেক সিদ্ধান্তেরই একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে, কিন্তু প্রথম দিন থেকে আমরা যদি তার বিরোধিতা করি, সেটা মানুষ সঠিকভাবে নাও দেখতে পারেন। ফলে আমরা অবজার্ভ করব, নজর রাখবো, আমাদের নেত্রী নজর রাখবেন, বাকিটা আমরা সেই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। অর্থাৎ নতুন যে সরকার এসছে, যেহেতু সবে তারা শপথ নিয়েছে, তাদেরও একটু সময় আমরা নজর রাখবো, তাদেরও একটু সময় দেওয়া উচিত। প্রথম থেকে তাদের সব সিদ্ধান্তের বিরোধিতা, এটা মনে হয় মানুষ ঠিকভাবে নেবেন না। আমরা যেমন নির্বাচনী কারচুপি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে, পাশাপাশি আমাদের কোথায় ভুল ত্রুটি সাংগঠনিক, সেগুলো আমরা ঘর গোছানোর কাজ করব। প্রথম দিন থেকে নতুন সরকারের সমালোচনা মানুষ ভালোভাবে নেবেন না। দেখুন, উনি তো একবার সুপ্রিম কোর্ট গেলেন কালো কাপ পরে, কিন্তু সুপ্রিম কোর্ট নিজের যে কথা ওটা বলেছেন এসআইআর নিয়ে। এখন কি গেছেন আমি জানি না, কিন্তু তাও যে ভোট পরবর্তী হিংসাটা আমরা 2021 সালে দেখেছিলাম,
ভারতীয় জনতা পার্টি এটা করে না। আমরা দেখেছি যেখানে আমার কনস্টিটিউয়েন্সিতেও একটা দুটো জায়গা শুনেছি, কিন্তু ওখানে দেখে বিজেপি কথাই বলছে না। বিজেপি তো উল্লাসে মানুষের ধন্যবাদ করছে, কিন্তু এইখানে দেখেছি টিএমসি যারা ছিলেন ওরাই টিএমসিকে মারছে। তা ওতে আমরা কি করব? দাদা, কুণাল ঘোষ বলছেন যে নতুন সরকার গঠন হয়েছে তিনি এখনই তৃণমূল কংগ্রেস তাদের সমালোচনা করতে চাইছেন না, আগে পর্যালোচনা করবেন এবং তারপর উনি দেখুন কি করবেন। আজকে তো আমরা আমিও তো একটা জনপ্রতিনিধি হিসাবে আজকে শপথ নিলাম। আজ থেকে আমি এমএলএ, এখন যে সাইন করে শপথ করে আসলাম, এখন এমএলএ, আগে নবনির্বাচিত। 5 বছরে 1825 দিন হয়, তো আজকে তো প্রথম দিন এটা। আর আমাদের মুখ্যমন্ত্রী যে থেকে শপথ নিলেন এটা চালু করে দিয়েছেন, এবং আমরা কনস্ট্রাকটিভ কাজ যে আমরা বাংলা দিতে আমরা সংকল্প নিয়েছি, ওই সংকল্পের সিদ্ধির জন্য আমরা কাজ করব, এটাই আমাদের প্রস্তুতি আছে।